আলোচনার মধ্যে ইউক্রেনের তীব্র হামলা শুরু করছে রাশিয়া। একদিকে তুরস্কে আমেরিকা এবং রাশিয়া আলোচনা চলছে, অন্যদিকে ইউক্রেনের তীব্র হামলা চালাচ্ছেন পুতিন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি। বুধবার ইউক্রেনের সংবাদ মাধ্যম এলবিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। তিনি বলেন, এরই মধ্যে বড় ধরনের রুশ হামলা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া খার্কিভ এবং সুমি অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে। সিরস্কি সাক্ষাৎকারে বলেন, আমি বলতে পারি প্রেসিডেন্ট একদম সঠিক বলেছিলেন এবং বাস্তবে এই হামলাটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, গত প্রায় এক সপ্তাহ ধরে আমরা প্রধান ফ্রন্টলাইনগুলোতে রাশিয়ার দ্বিগুণ হামলা হতে দেখেছি। গত আগস্ট থেকে ইউক্রেনের বাহিনী সীমান্তবর্তী সুমি অঞ্চলের ওপারে কুর্স্কে অবস্থান করছিল। তবে সম্প্রতি রাশিয়া ইউক্রেনীয় বাহিনীকে কুর্স্ক অঞ্চলের অবস্থান থেকে প্রায় সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছে। জেলেনস্কি গত সোমবার বলেন, ইউক্রেনীয় বাহিনীর সীমান্তবর্তী রুশ অঞ্চল বেলগোরোদেও উপস্থিত রয়েছে। যুদ্ধের প্রথম বছরে রাশিয়া দ্রুত ভূখণ্ড দখল করলেও পরে ইউক্রেন পাল্টা আক্রমণে যায়। তবে এখন যুদ্ধ অনেকটা স্থবির অবস্থায় থাকলেও রাশিয়া একের পর এক পদাতিক বাহিনী নিয়ে সামান্য কিছু এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধকে ঘিরে আমেরিকা এবং রাশিয়ার সম্পর্কে বড় অবনতি হয়েছে। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর সেই সম্পর্ক স্বাভাবিক করার দিকে নজর দিয়েছে। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধ থামাতে এক টেবিলে বসেছে রাশিয়া এবং আমেরিকা। এবারে তুরস্কের ইস্তাম্বুল শহরে আবারও একত্রিত হয়েছে দুই দেশের প্রতিনিধিরা। তাদের বৈঠকের লক্ষ্য নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা। বৃহস্পতিবার ইস্তাম্বুলের মধ্যাঞ্চলে রাশিয়ান কনসুলেটে বেশ কয়েকটি গাড়ি ঢুকতে দেখা যায় রয়টার্সের ভিডিওতে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দুই দেশের মধ্যে এই বৈঠকের নেতৃত্ব দিবেন ওয়াশিংটনের নতুন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ডার্সিয়েভ এবং আমেরিকা পররাষ্ট্র দপ্তরের উপসহকারী মন্ত্রী সোনাটা কাল্টার। রাশিয়া এবং আমেরিকা দুই পক্ষই জানিয়েছে, এই বৈঠকের মূল লক্ষ্য হবে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কাজ করা। গত মঙ্গলবার আমেরিকা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছিলেন, এই আলোচনার বিষয়বস্তু ইউক্রেন নয়। দুই দেশের দূতাবাসের কার্যক্রম নিয়েই শুধু বৈঠক হবে। আর বড় পরিসর সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা হবে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির পর। দূতাবাসের কার্যক্রম পরিচালনায় দূতেরা সমস্যার মুখে পৌঁছে বলে অভিযোগে রাশিয়া এবং আমেরিকার। রাশিয়ার অভিযোগ, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাদের কূটনীতিকদের অর্থ পরিশোধ করা জটিল হয়ে পড়ছে। আর আমেরিকার দাবি, রাশিয়ার তাদের কূটনীতিকরা চলাচলে বিধিনিষেধের মুখে পড়েন। কূটনীতিকদের প্রতি ভয়ভীতি দেখানো হয় বলেও একে অপরের প্রতি অভিযোগ এনেছে দুই দেশ। এছাড়াও কূটনৈতিক সম্পত্তি নিয়েও রাশিয়া এবং আমেরিকার মধ্যে সমস্যা রয়েছে। আমেরিকায় রাশিয়ার 6টি সম্পদ আমেরিকান সরকারের বিধিনিষেধের আওতায় রয়েছে। সেগুলো হচ্ছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের কিলেনওয়েলথ ম্যানসন, মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি সুবিশাল বাড়ি, সান ফ্রান্সিসকো এবং সিয়েটলের রুশ কনসুলেট এবং আমেরিকা এবং নিউ ইয়র্কের রাশিয়া বাণিজ্য মিশন। এদিকে আমেরিকার সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন বলেছেন, আমেরিকার নীতি নির্ধারকরা এতটাই অহংকারী যে তারা স্বীকার করতে পারছে না তারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে। রাশিয়ান কর্মকর্তারা ইউক্রেনের সংঘাতকে ন্যাটো প্রক্সি যুদ্ধ হিসেবে দেখেন। এই ধারণার সঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ কিছু পশ্চিমা রাজনীতিবিদ খোলাখুলিভাবে একমত হয়েছেন। রেডিও হোস্ট অ্যালেক্স জোনসের সঙ্গে এক সাক্ষাৎকারে কার্লসন অভিযোগ করেন, যারা রাশিয়ার সঙ্গে শত্রুতা বজায় রাখছে তারা রাশিয়ার বিজয়কে উপেক্ষা করছে। প্রাক্তন ফক্স নিউজ উপস্থাপক আরও বলেন, আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছি। আমেরিকা সেই যুদ্ধ চালাচ্ছিল। আমেরিকার সেনাবাহিনী, পেন্টাগন, পররাষ্ট্র দপ্তর, সিআইএ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল। কার্লসন উদ্বেগ প্রকাশ করে বলেন, কেউ এটা জোরে বলবে না যে আমরা আমাদের ক্ষমতাকে অতিরঞ্জিত করছি। তিনি আমেরিকাকে একজন 60 বছর বয়সী তালাকপ্রাপ্ত পুরুষের সঙ্গে তুলনা করছেন, যিনি একজন 25 বছর বয়সী নারীকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। তিনি জানেন না যে তিনি কতটা অযৌক্তিক এবং অপমানজনক।
কার্লসন বলেন, এটাকে বলা হয় অহংকার এবং এভাবেই সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং জনসংখ্যা বাষ্পীভূত হয়। হয়তো আমাদের প্রত্যাশাগুলোর একটু পুনর্বিন্যাস করা উচিত। জোন্স যুক্তি দিয়েছেন, ইউক্রেনের নিঃশর্ত সমর্থনের পক্ষে যারা আছে তাদের অনেকেই সামরিকভাবে অজ্ঞ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের গোয়েন্দাদের কাছে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে 155 জন চীনা নাগরিকের লড়াইয়ের তথ্য আছে, তবে প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে। ইউক্রেনের সাংবাদিকদের জেলেনস্কি বলেন, রাশিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চীনা নাগরিকদের নিয়োগ করছে এবং চীনা কর্মকর্তারা এই প্রচেষ্টা সম্পর্কে অবগত। ইউক্রেন মূল্যায়ন করার চেষ্টা করছে নিয়োগপ্রাপ্তরা বেইজিং থেকে নির্দেশনা পাচ্ছে কিনা। জেলেনস্কি বলেন, চীনার সমস্যাটি গুরুতর। ইউক্রেনের ভূখণ্ডে কিয়েভের বিরুদ্ধে লড়াই করছে এমন চীনা নাম এবং পাসপোর্টের বিবরণ সহ 155 জনের তথ্য পাওয়া গেছে। আমরা বিশ্বাস করি তাদের মধ্যে আরও অনেক লোক রয়েছে। এর আগে গত মঙ্গলবার জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধরত 2 চীনা নাগরিককে আটক করেছে। ইউক্রেন যুদ্ধে চীনা যোদ্ধাদের সম্পর্কে দেশটি প্রথম এমন দাবি তোলে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, অনেক চীনা নাগরিক ইউক্রেনের যুদ্ধ করছে এমন ধারণা একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, চীন সরকার সর্বদা তার নাগরিকদের সশস্ত্র সংঘাতের এলাকা থেকে দূরে থাকতে এবং যে কোনো ধরনের সশস্ত্র সংঘাতে জড়িত হওয়াতে এড়াতে বলছে। চীন ইউক্রেনের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য যাচাই করছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। চীন এই সংঘাতে নিজেকে নিরপেক্ষ হিসেবে উপস্থাপন করে আসছে। দেশটি বলছে, তারা আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো কোনো পক্ষকে প্রাণঘাতী সহায়তা পাঠাচ্ছে না। অপরদিকে আমেরিকান কর্মকর্তারা বলছেন, ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছে, উত্তর কোরিয়ার যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে সাহায্য করার জন্য হাজার হাজার সেনা এবং গোলাবারুদ পাঠিয়েছে। আমেরিকা এবং ইউরোপ ইউক্রেনের জন্য যথেষ্ট সামরিক সহায়তা এবং কূটনৈতিক সহায়তা প্রদানের ফলে যুদ্ধটি কিছুটা হলেও শক্তিশালী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধের ফলাফল শেষ পর্যন্ত কি দাঁড়াতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।